বন্দরে কন্টেনার জট কমানো, রাজস্ব আয় বৃদ্ধি ও ব্যবসা সহজ করার লক্ষ্যে ১৯৮৪ সালে প্রণীত কাস্টমস অ্যাক্ট সংশোধন করে শুল্ক আইন ২০২৩ প্রণয়ন করে সরকার। ২৬৯টি ধারা সংবলিত নতুন এই আইন গেল বছরের ৩১ অক্টোবর জাতীয় সংসদে পাশ হয়। ব্যবসায়ী ও সিএনএফ এজেন্টরা বলছেন, নতুন আইনে শিল্প বান্ধব বেশ কিছু বিধান থাকলেও এমন কিছু ধারা যুক্ত হয়েছে যা শিল্পের ব্যয় ও পণ্যের দামই শুধু বাড়াবে না, সিএনএফ এজেন্টদের জীবিকাকেও হুমকিতে ফেলবে। আইনের ৮২ ধারায় বলা হয়েছে, পণ্যের ঘোষণা বা বিল অফ এন্ট্রিতে দেয়া তথ্যে মিথ্যা বা ভুল হলে আমদানিকারক বা রপ্তানিকারকের পাশাপাশি তার পক্ষে বিল অফ এন্ট্রি দাখিলকারী সিএনএফ এজেন্টও দায়বদ্ধ থাকবে। এজন্য তার লাইসেন্সও বাতিল হতে পারে। সিএনএফ এজেন্টরা বলছেন, প্রথমে ইম্পোর্ট ম্যানিফেস্টো বা আইজিএম দাখিল করেন শিপিং এজেন্ট। তাদের আইজিএম ও আমদানিকারকের দেয়া ডকুমেন্টের ভিত্তিতে তারা পণ্য চালানের শুল্কায়নের কাজ করেন, কিন্তু আমদানিকারক কন্টেনারে কি পণ্য আমদানি করেছেন সেটি তাদের জানা থাকে না। এক্ষেত্রে আমদানিকারকের ভুলের খেসারত তারা কেন দেবেন, সে প্রশ্ন সিএনএফ এজেন্টদের। আমরা আমদানিকারক থেকে ডকুমেন্ট পাই, আমরা ডকুমেন্ট কাস্টমসে সাবমিট করি। এর পরবর্তীতে কাস্টমস কর্মকর্তারা এক্সামিন করেন, অ্যাসেসমেন্ট করেন। এখানে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি পাওয়া যায়, কোনো রকম ডিক্লারেশন মিসডিক্লারেশন বা অন্য কোনো কিছু পাওয়া যায়, এটার জন্য আমি তো দায়ী হতে পারি না, আমি তো গুডস হ্যান্ডলিং করি না। ৮২ ধারাসহ নতুন কাস্টমস আইনের বেশ কিছু ধারা বাতিলের দাবিতে দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউজের মূল ফটক আটকে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা করে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। সিএনএফ এজেন্টরা বলছেন, এই ধারা সংশোধনের বিষয়ে এনবিআরে একাধিক পত্র দেওয়া হলেও কোনো কাজ হয়নি। এ অবস্থায় ধারা সংশোধন না করে নতুন আইন কার্যকর করা হলে কাজ বন্ধ করে দেবেন তারা। আমরা তো কাগজ দেখে সাবমিট করেছি এবং কাস্টমস অফিসার এই কাগজ দেখে এটা শুল্কায়ন করেছেন। তাইলে যদি আমি অপরাধী হই, আপনি আপনার লোকটাকে তার চাকরি থেকে বিতাড়ন করবেন কিনা, এই প্রশ্নের জবাব দেন আমাদেরকে আগে। আর এই আইন যদি বাতিল করা না হয় তা আমি আমার সিএনএফ এর জন্য আমি কাজ করব না, তো আন্দোলনের কোনো আমি কাজই করব না, সারা বাংলাদেশে কোনো সিএনএফ কাজ করবে না। বন্দরে পণ্য ফেলে রাখলে এখন শুধু পোর্ট ও শিপিং ড্যামারেজ দিতে হয়। নতুন আইন কার্যকর হলে কাস্টমসের জরিমানাও যুক্ত হবে। শুল্কায়ন বা পণ্যের শুল্ক কর ধার্যের ১০ দিনের মধ্যে শুল্ক কর পরিশোধ করে বন্দর থেকে পণ্য খালাস না নিলে গুনতে হবে জরিমানা। এক্ষেত্রে পণ্যের শুল্ক কর পরিশোধের সবশেষ তারিখ থেকে খালাসের সময় পর্যন্ত বার্ষিক ১০% হারে সাধারণ সুদ পরিশোধ করতে হবে। আর শুল্ক কর বকেয়া থাকলে বকেয়া অর্থের উপরেই ১০% হারে সুদ দিতে হবে। আবার বন্দরে পণ্য আসার ৫ দিনের মধ্যে পণ্যের ঘোষণা বা বিল অফ এন্ট্রি জমা না দিলে আমদানিকারককে জরিমানা গুনতে হবে। এক্ষেত্রে আমদানি করা পণ্যের দাম বেড়ে গেলে এর জের সাধারণ ভোক্তাদের উপরেই পড়বে। পণ্য আমদানি হয়, সেটার সম্পূর্ণ সর্বশেষ ভুক্ত হলাম আমি, আপনি। আমাকে সবকিছু পরিশোধ করতে হবে, আমাকে কিন্তু ভোক্তার জন্য আমাকে কিন্তু ব্যয়ভার বহন করতে হবে। আমদানিকারক তার লাভ কিন্তু সে নিয়ে নেবে। নতুন কাস্টমস আইনে আমদানিকারক শুল্ক কর পরিশোধ না করলে এর দায়ভার সিএনএফ এজেন্টদের ওপর চাপানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন তারা। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।